নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম। তোমরা যে যেখানেই থাকো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে এখন অনেক ভালো আছি। আজকে আমি তোমাদেরকে শেয়ার করব চিকেন স্যুপের রেসিপি। তোমাদেরকে আমি দেখাবো যে কত সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় মজাদার অসাধারণ স্বাদের চিকেন স্যুপ। তার সাথে যেহেতু আমি বাড়িতে বানাই, তাই ওতে একটু ভেজিটেবলও দিয়ে দিয়েছি, তাতে খেতে আরও ভালো লাগে। তোমরা প্রথম থেকে আমার চিকেন স্যুপের রেসিপিটা দেখো, দেখলে তোমরাও বুঝতে পারবে কত সহজেই কিন্তু বাড়িতেই চিকেন স্যুপ বানিয়ে নেওয়া যায়। আর বাড়িতে বানালে কি হয়, নিজের মতো করে ভেজিটেবল দেওয়া যায় এবং চিকেনও দেওয়া যায়। রেস্টুরেন্টে ওরা কিন্তু বেশি চিকেনও দেবে না, ভেজিটেবলও দেবে না। ওদের থেকে বাড়িতে অনেক ভালোভাবে বানানো যায়। এই চিকেন স্যুপটা বানানোর জন্যে দেখো, আমি এখানে 300 গ্রাম মাংস ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এইভাবে তোমরাও তোমাদের প্রয়োজন মতো মাংস নেবে। আমি এখানে 300 গ্রাম মাংস নিয়েছি। আর দেখো এর সাথে কি সবজি নিয়েছি। একটা বড় সাইজের আলুকে কেটে আমি 4 টুকরো করে নিয়েছি, এইভাবে বড় বড়ই রেখেছি। আর গাজরও আমি 4 টুকরো নিয়েছি, কেটে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে নিয়েছি বিনস। বিনসটা একটু বেশি আছে, আমাদের বিনসটা ভালো লাগে তাই একটু বিনসটা বেশি দিচ্ছি। এইভাবে বাড়িতে হলে নিজের পছন্দ মতো সবজি দিয়ে স্যুপটা বানানো যায়। চলো এবারে জলের পরিমাণটা দেখিয়ে দিই। দেখো এই বাটিটায় করে আমি 2 বাটি জল দেব। একটু বেশি জল দেবো, তার কারণ সব কিছু সেদ্ধ হবে, চিকেনটা একটু ভালো করে সেদ্ধ হবে, তাই একটু বেশি করে জল দিচ্ছি। 2 বাটি জল দেওয়ার পর সবের প্রথম গ্যাসটা জ্বেলে জলটা গরম হওয়ার জন্যে বসিয়ে দেবো। জলটার গরম ধরেছে, এবার এতে দিয়ে দেবো আমি বিট লবণ। তার সাথে দিয়ে দেবো কিছুটা এমনি লবণ, টাটা লবণ ব্যবহার করি, সেই টাটা লবণই কিছুটা দিয়ে দিলাম। 2টো লবণ মিশিয়ে একটা পরিমাণে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি গাজর আর আলুটা। গাজর আলুটা সবের প্রথমে দিলাম, এটা একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই একটা চামচ নিয়ে নাড়াতে থাকবে সবজিগুলো। যখন আরেকটু জলটা বেশি গরম হয়ে যাবে, তখন এতে দিয়ে দেবো কিন্তু চিকেনগুলো, কারণ চিকেনটাও একটু ভালো করে সেদ্ধ করতে হবে। তোমরা একটুও স্কিপ করো না, পুরোটা দেখো, তাহলে তোমরাও কিন্তু বানাতে পারবে। না হলে যদি টেনে দাও, তাহলে কিন্তু তোমরা সঠিকভাবে বানাতে পারবে না। চিকেনটা পুরোটা দিয়ে দিয়েছিলাম, এবার দেখো ফুটে যাচ্ছে। আর চামচ দিয়ে একটু এভাবে নাড়তে থাকবে, তাহলে সব দিকটা বেশ সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে সেদ্ধ হবে। সুন্দরভাবে ফুটে গেছে, এবার এতে দিয়ে দেবো ছোট চামচের 1/2 চামচ রসুন বাটা। তারপর চামচ দিয়ে এভাবে কিন্তু নাড়তে থাকবে। স্যুপটা এভাবে একটু নাড়তে হয়, চামচ দিয়ে সবসময় একটু ঘোরাতে হয়। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা। তারপর এতে আমি দিয়ে দেবো বিনসগুলো। অনেকে চিকেন স্যুপ এমনি চিকেন দিয়ে বানায়, কিন্তু যেহেতু শীতকাল, আবার আমি নিজে বানাচ্ছি, তাই একটু এর সাথে সবজি দিলাম। সবজি দিলে কিন্তু বেশ ভালোই লাগে। এরপর এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তারপর এই যে 2টো লঙ্কা দেখছো, এই 2টো লঙ্কাকে আমি মাঝামাঝি ভালো করে কেটে দিয়ে দেবো, যাতে ঝালটা বেরোয়। ঝালটা বেরোলে বেশ সুন্দর টেস্ট লাগবে।
দুটো লঙ্কা দিলেই হবে, লঙ্কাগুলো খুব ঝাল, তাই আমি দুটোই দিলাম। সুন্দরভাবে সবজিগুলো মাংসটা সেদ্ধ হবে। এই ফাঁকে আমি একটা বাটি নিয়েছি, দেখো এই বাটিতে আমি দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, ছোট চা চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ওই স্যুপেরই ফুটন্ত জল দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নেব। সুন্দর করে গুলানো হয়ে গেলে ওটা আমি দিয়ে দেবো ওই ফুটন্ত জলের মধ্যে। যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার পরিবারে আমার এই রেসিপিটা দেখছো, চিকেন স্যুপের রেসিপিটা, যদি এরকম ঘরোয়া মজাদার রেসিপি আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো, যাতে যে কোনো রেসিপি আমি যখন শেয়ার করব তোমার কাছে তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। দেখো দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। স্যুপটা কিন্তু আমার রেডি হয়ে এসেছে। এবার আস্তে আস্তে শুধু একটু জলটা ফুটে গেলেই ব্যাস নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেবে ছোট চামচের 1 চামচ বাটার। এই বাটিটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যে আমাকে তাদের সাপোর্ট ভালোবাসা দিয়েছ তাদেরকে আমার অন্তরের আন্তরিকতা এবং অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্যে, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। দেখো স্যুপটা আমার কত সুন্দর হয়েছে, এত সুন্দর সেন্ট হচ্ছে। এরপর এতে কিন্তু আমি দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে আরও ভালো লাগে। বন্ধুরা এইভাবে চিকেন স্যুপ ভেজিটেবল দিয়ে তোমরাও বানিয়ে নিও বাড়িতে, খেতে কিন্তু খুব খুব সুন্দর হয়। সব বন্ধুদেরকেই বলবো এই রেসিপিটা শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে বানিয়ে খেতে পারে। সব বন্ধুরা লাইক দিও, কমেন্ট করো, আর পরের রেসিপিতে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় বন্ধুরা।